এই যেদিন থেকে জিও, এয়ারটেল, ভোদাফোন এরা তাদের মোবাইল সিম কার্ড রিচার্জের দাম বা মূল্য বাড়িয়েছে, সেদিন থেকে পথে ঘাটে শুধু একটাই আলোচনা। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে তো হাঙ্গামা চলছে। এই সকল নানা রকম আলাপ আলোচনা হাঙ্গামার মাঝে একটা কথা খুব ঘোরাফেরা করছে, যেটা হচ্ছে বিএসএনএল। হ্যাঁ বন্ধু, বিএসএনএল নিয়ে খুব চর্চা হচ্ছে। এখন সবাই বলছে ওই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোকে ছেড়ে দিয়ে সকলে বিএসএনএলে চলে আসুন। সেটা না হয় ঠিক কথাই বলছেন, বিএসএনএল সরকারি সংস্থা, সুযোগ সুবিধা দেবে। তাহলে এখন একটা ছোট্ট প্রশ্ন মনে জাগে, যেটা হচ্ছে জিওর আগে এখানে তো বিএসএনএলই ছিল, তাহলে বিএসএনএলকে ছেড়ে এই প্রাইভেট কোম্পানিগুলোকে সব ধরল কেন? তার একটাই কারণ, চক্রান্ত করে ষড়যন্ত্র করে বিএসএনএলকে ধ্বংস করে দেওয়া হলো। আর প্রাইভেট কোম্পানিগুলি ঠিক সেই সময়ে নানা রকমের লোভের ডালি সাজিয়ে পাবলিকের সামনে হাজির করে দিলেন। পাবলিক খপ 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 করে খেতে আরম্ভ করলেন। সবাই তখন ভাবতে শুরু করলেন এনাদের মতন ভালো মানুষ আর হয় না, এনারা সব কিছু দান ধ্যান করার জন্যেই এসেছেন। এখন বুঝতে পাচ্ছেন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বিএসএনএলকে যারা ধ্বংস করেছেন সেই ব্যাপারটা নিয়ে তো একটু আলোচনা হওয়া দরকার, কি না বলুন? নিশ্চয়ই দরকার। তাহলে সেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় আলোচনা অবশ্যই করুন। আজকে যেমন বিএসএনএলকে নিয়ে হাই হুতাশ করছেন বা বিএসএনএলকে খুঁজে বেড়াচ্ছেন, ঠিক আর কিছুদিন পরেই সরকারি স্কুল এবং হাসপাতালগুলো নিয়ে হাই হুতাশ করবেন বা খুঁজে বেড়াবেন। কেন বলছি দেখুন, ওই প্রাইভেট স্কুলগুলো উঠে পড়ে লেগেছে সমস্ত সরকারি স্কুল কলেজগুলোকে তুলে দেওয়ার জন্য। প্রাইভেট হসপিটালগুলো উঠে পড়ে লেগেছে সমস্ত সরকারি হসপিটালগুলোকে তুলে দেওয়ার জন্য। এখন তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে এগুলোকে কি করে তুলে দেওয়া যায়, কিছুটা তুলে দিয়েওছে। এখন সরকারি স্কুলগুলোর বিএসএনএলের মতো এমন অবস্থা করে দিয়েছে যে মা বাবা সরকারি স্কুলে ছেলে মেয়েদের ভর্তিই করতে চাইছে না। এমনকি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারাও তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে ভর্তি করছে না। তাহলে ভাবুন, ধীরে ধীরে কিন্তু ওই বিএসএনএলের দিকেই নিয়ে যাচ্ছে স্কুলগুলোকে, হসপিটালগুলোকে। তাহলে এইগুলো নিয়ে ভাবার প্রয়োজন আছে কি নেই বলুন? সরকারের বড় বড় প্রতিষ্ঠানগুলিকে সব প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। সরকারের সমস্ত চাকরি তুলে দেওয়া হচ্ছে, আর না হয় অস্থায়ী করে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী পর্যন্ত অস্থায়ী করে দেওয়া হয়েছে। দেশের যে প্রাকৃতিক সম্পদ বা সম্পত্তিগুলো আছে সেগুলো সব প্রাইভেট সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলেছে। ইলেকট্রিসিটি, গ্যাস, পেট্রোল, ডিজেল সমস্ত কিছু জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। আর কিছুদিন অপেক্ষা করুন, এই বিএসএনএলের মতো অবস্থা হবে ভারত গ্যাস, ইন্ডিয়ান গ্যাস এদের, কারণ পাইপলাইনে গ্যাস ঢুকছে। এরপরে ধীরে ধীরে সিলিন্ডার গ্যাস বন্ধ হবে। ওই সিলিন্ডারকে বন্ধ করার জন্য প্রথমে জিওর মতো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেবে, সিলিন্ডারকে উৎখাত করবে, তারপর শুরু করবে নিজেদের তাণ্ডব, যেমন খুশি দাম নেবে, আর আমরা চুপ করে সেই দাম বা মূল্য দিতে বাধ্য থাকব। ওষুধপত্র দেখুন, সমস্ত কিছুর দাম হু হু করে বেড়ে গেল, কিন্তু চুপচাপ। মানুষের জীবন ধারণ করার ক্ষেত্রে যেগুলো খুবই জরুরি জিনিসপত্র সেইগুলোকে এই অবস্থা করা হচ্ছে। আমরা কি নিয়ে আলাপ আলোচনা বা হাঙ্গামা করছি? মোবাইল ফোনের রিচার্জ নিয়ে। আচ্ছা, ঠিক করে একটা কথা বলুন তো, মোবাইল ফোন যারা ব্যবহার করেন তার 1% মানুষের ওটা ঠিকমতো কাজে লাগে কিনা? বাকি সমস্ত মানুষ পকেট কেটে পয়সা দিয়ে ওটাকে শুধু পুষে রেখেছে, শুধু নেশাগ্রস্ত করে রেখেছে। মোবাইল ফোনের থেকে আজকের দিনে ক্ষতিকারক জিনিস আর কিছু নেই। মায়ের পেটে যে শিশু জন্মগ্রহণ করছে সেখান থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত সকলের ক্ষতি করে চলেছে, নানা রকমভাবে ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সব রকমের ক্ষতি এই মোবাইল ফোন করে চলেছে। কিন্তু দেখুন, আমরা কিন্তু এটা নিয়েই বেশি আলাপ আলোচনা করছি। যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি না। এই আজকে ভাবতে হবে, এখন ভাবতে হবে, সোশ্যাল মিডিয়ায় এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। মোবাইল নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না। এখন মানুষ, বিশেষ করে যুবক শ্রেণী, নিজেদের জীবনটাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছেন। কি গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছেন? কেমন গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছেন? না গুটকা, খৈনি, বিড়ি, সিগারেট, পান, গাঁজা, সন্ধ্যেবেলায় মদ আর ক্রিকেট খেলা, এগুলো চাই।
আর 30 সেকেন্ডের মোবাইল ফোনের রিল, ব্যাস আর কিচ্ছু চাই না। এর জন্য কি আছে ব্যবস্থা? এর জন্য সুন্দর ব্যবস্থা আছে, ফ্রিতে রেশনের চাল আর লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা। ব্যাস যুগ যুগ জিও, যুগ যুগ জিও, জিও জিন্দাবাদ, এইগুলি নিয়েই আনন্দে আছে। এই রকম করে করে ওই 30 সেকেন্ডের রিল দেখতে দেখতে 40 বছর বয়সটা পেরিয়ে যাবে। তারপর কি হবে? তারপর আর কি হবে? কিছুই হবে না। 40 বছর বয়সটি পেরিয়ে যাবে, তারপর কিষ্কিন্ধার বাঁদরের মতন গালে হাত দিয়ে বসে বসে ঘরের কোণে ভাববে আর বাকি জীবনটা কাটাবে। চেয়ে থাকবে কে কখন দান ধ্যান করবে, কোন সরকার কখন কি দেবে, তার দিকে চেয়ে বসে থাকবে। আরে দাদা, একটা কথা বুঝুন, যখন কোনো প্রাইভেট কোম্পানিকে কোনো জিনিসটা দিয়ে দেওয়া হবে, সে যখন একছত্র অধিপতি হয়ে যাবে, তখন সে তার নিজের মর্জি মাফিকই চলবে, সে লুট করবে। প্রাইভেট কোম্পানিগুলো আপনার রক্ত চুষবে না, আপনার এই হাড়ের ভিতরে যে মজ্জা আছে সেই মজ্জা চুষে খাবে। ওই বেশি টাকা দিয়েই ফোন রিচার্জ করবেন, আর ওই ফোন কোম্পানির মালিকের যে ছেলে মেয়েদের আড়ম্বর করে বিয়ে দেওয়া হবে, ঢাকঢোল পিটিয়ে যে বিয়ে দেওয়া হবে, হাজার হাজার কোটি টাকা খরচা করা হবে, সেইটি আপনি পয়সা দিয়ে ঘরে বসে দেখবেন, দেখে বলবেন দেশ উন্নতি করছে, দেশ তারাক্কি করছে। হ্যাঁ, এইরকমই তারাক্কির দরকার, এইরকমই উন্নতির দরকার। কিছু মানুষ তারা বিয়ে বাড়িতে হাজার হাজার কোটি টাকা উড়াবে, আর কিছু মানুষ দুটি খাবার জন্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন।